সবাইকে বুনুস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজ হচ্ছে বৃহস্পতিবার। এখন বেজে গেছে এখানে 9:30, সকাল 9:30। রেডি হয়েছিলাম, ভাবছিলাম মা 9টার সময় হয়তো ডাক্তার দেখানো হতে পারে, কিন্তু না, আঙ্কেল বললো না, একটু লেট আছে। আঙ্কেল গেছিলো ওখানে রিপোর্ট নিয়ে, যদি নাম লেখাতে পারে তো দেখিয়ে আসতো, কিন্তু বললো লেট আছে, তো অসুবিধা নেই। কিন্তু আমার স্নান টান হয়ে গেছে, মারও হয়ে গেছে, শ্যাম্পু করে নিয়েছি। কালকেও বেরোবো না, কালকে তো আর শ্যাম্পু করতে পারবো না, তো শ্যাম্পু ট্যাম্পু সব করে নিয়েছি। ড্রেসও বলতে গেলে পরে নিয়েছি, পুরো রেডি হয়ে গেছিলাম। তারপরে আমি ফোন করে দেখলাম, তো আঙ্কেল বললো না একটু লেট হবে, তো ভালো হলো, তাও এটাও ভালো, নো প্রবলেম, খেয়ে দিয়েই যাবো। মা এখন গেছে রান্না করতে, কি রান্না করবে আজকে সেটাও তোমাদের সাথে দেখাবো, আর কালকে বেরিয়ে যাব। আনন্দ হচ্ছে, আবার দুঃখও লাগছে। আনন্দ হচ্ছে টোটোর সঙ্গে দেখা হবে, আর দুঃখ হচ্ছে ব্যাঙ্গালোর থেকে যেতে হবে। এই সুন্দর ওয়েদার আমার তো হেভি লাগে, না গরম না ঠান্ডা। ঠান্ডা লাগছে, আবার একটা গরম ভাব আছে, মানে মিক্স ফিলিং, খুব ভালো লাগে। তো এখন মা রান্না করবে, হ্যাঁ আমি এখন বসে থাকবো। আমার ব্লগটা এডিট হয়ে গেছে, জানি একটু লেট আসছে, কারণ এখানে না প্রচণ্ড নেটের প্রবলেম, আর ফোনের নেট ওটা তো আর বেশি ভরা নেই যে তাড়াতাড়ি করে, তারপরে আবার সবাইকে ফোন করতে হয়, ভিডিও কল করতে হয়, ডোডোর সাথে ভিডিও কলে কথা হয়। তারপরে এখনও করিনি, করবে দাদাটা, ডোডোর সাথে দেখা হবে। তারপরে আবার কালকে দাদার সাথে হয়েছিল কথা, তো এইসবে আর হয় না। চলো দেখি রান্নাঘরে কি হচ্ছে। তো এই যে মা এখানে গেছে, পটল ভাজা হবে, পটল ভাজা হবে, আর কি কি রান্না হবে? পটল ভাজা হবে, আর এখানে এই যে ডিম সিদ্ধ হয়ে রয়েছে, ডিম রান্না হবে, ডিমের ঝোল, আন্ডা কারি, ডিমের ঝোল মটরশুঁটি দিয়ে, আলু কাটা সবই রেডি। এবার রান্না বসিয়ে দেবো, চাল ভিজিয়ে দিয়েছি। মারও স্নান টান হয়ে গেছে বলে দিলাম, আমরা রেডিই ছিলাম। কয়েকটা কাজ কেচে নিলাম, কাচাকুচি করে, বাইরে বেশ হাওয়া হচ্ছে, মেঘ তবু সুন্দর হাওয়া হচ্ছে, ওয়েদার সত্যি খুবই ভালো। আমাদের স্নান দান তো সব কমপ্লিট, তাড়াহুড়ো করে করলাম, তো যাক এখন যাওয়ার নেই, পরে ডাক্তার এখন নেই, সে 11টা বলতে গেলে 11টার থেকে রান্নাটা করে নিই। কারণ মার পরে আমারও আছে, তো আমারটাও লেট হবে বললো। তো চলো রেডি তো আছি, অসুবিধা নেই, যদি তাড়াতাড়ি হয়ে যায় তো একটু ঘুরে টুরেও আসতে পারবো, একটু মল টলে যাওয়ার ইচ্ছুকতা আছে, যেতে তো হবেই। হ্যাঁ বললাম কালকে বেরিয়ে যাচ্ছি, ভালোও লাগছে আর দুঃখও লাগছে। ভালো লাগছে ডোডোর সাথে দেখা হবে, আর খারাপ লাগছে এই ব্যাঙ্গালোরে এই ওয়েদার ছেড়ে যেতে, মানে কোন দিক যাবে মানুষ, দুটো স্বাদ কি আর পাওয়া যায়? যে কোনো একটা স্বাদে নিতে হবে, মাংস কষা করে নিরামিষ। হেবি না, মনে জন্য একটু পেস্ট্রি আছে। না কিছু আনতে ইডলি এই যে মার ফেভারিট ইডলি, सांभर डाल चाटनी, 2 পিস बड़ा बड़ा इडली। দেখো সাইজগুলো দেখেছো, দাঁড়াও এই দেখো, তো সকালবেলা মা আর আমি ইডলি খাওয়ার পর হলো ডোডোর সাথে কথা। ডোডোকে ভিডিও কলে দেখলাম, ডোডো কি একটা নিয়েছে, দাদার ওখানে বিছানায় কি একটা ছিল, তো ওটাই নিয়ে একবার এদিক একবার ওদিক, দেবে তো না, যেটা ঘরের আমাদের বাড়িতে করে সেটাই ও করছে, সেটাই ও করে, আর কি বলবো। আবার দেখছি দাদাটা আবার নিয়ে নেবে না তো, মানে এই চলতে থাকে ওর। একবার তো কিছু নিলে আর সেটা নেওয়ার সাধ্য কাউর নেই। অনেক কষ্টে তোমার যদি ভাগ্যটা ভালো থাকে সেদিন, তাহলে তোমাকে সেই জিনিসটা আসতো পাবা, না হলে সেই জিনিসটা ভেবো নেই আর পাবা না, এরম ব্যাপার। মানে ও চিবিয়ে মিবিয়ে শয়তানাশ করে ফেলে দেবে ও, আর ওটা ওখানে ওই যে দেখো কিরম করছে, দেখেছো কায়দাগুলো দেখো, আদর করছে, এই করছে, বাবা বাছা, মামা বাছা, যা কিছু করে নাও, কিচ্ছু হবে না। আমরা দাদাদেরকে বুঝিয়ে এসেছিলাম, কিন্তু বিছানায় রেখেছে তো ও তো নেবেই, এটা ওর ফিক্স। দেখো চোখ দেখছো
মানে এক্সপ্রেশনগুলো দেখবে না পাগল হয়ে যাবে, চোখগুলোর নাড়ানোর ঢং দেখলেই তোমরা পাগল হয়ে যাবে। তো এইসব হলো, হওয়ার পর যে তারপর ডোডোর সাথে কথাটা বলার পর আমরা গেছিলাম হসপিটালে। সেটা পুরো ক্লিপ নিতে পারিনি কারণ ওখানে একটু লাইনে ছিলাম, তো আর সেসব দেখাতে পারিনি। হসপিটাল থেকে এসে তারপরে আবার ব্লগ স্টার্ট করেছিলাম। আজকের দিনটা হচ্ছে শুধু একটু আধটুক ছিল দেখানো, সেটা দেখানো সকালবেলায় কমপ্লিট হয়ে গেছে, ভাবো 2টোর দিকে হয়ে গেছে। স্নান টান করতে রেডি ছিলাম, তো অসুবিধা হয়নি। বাড়ি এসে আবার মানে রুমে এসে আবার খেয়ে দিয়ে তারপরে ঘুরতে গেছিলাম। যখন গেছি তখন এত বৃষ্টি, তো বৃষ্টি মানে মুষলধারে বৃষ্টি। মানে আমরা আগের দিন 28 তারিখ কিছুই হয়নি, 29 তারিখ আমরা ভেবে রেখেছি 29 তারিখ ফাঁকা থাকবো, সকালবেলায় শুধু ডাক্তার দেখানো থাকবে, তারপরে তো কোনো প্রবলেম নেই, ফাঁকা থাকবো, বিন্দাস মনোটলে একটু ঘুরে টুরে আসবো, আশেপাশে একটু হেঁটে হেঁটে গিয়ে ঘুরে টুরে আসবো, অন্য কোথাও তো যাবো না। কিন্তু সে আর হয় না কী যে বলি, বৃষ্টি তাও গেছি, মানে যাবো তো যাবোই ভাই, বৃষ্টি মিষ্টি সব উড়িয়ে দিয়েছে। তো হসপিটাল থেকে চলে এসেছি, সবে আসলাম, এবার একটু খেয়ে তারপরে কিছুক্ষণ রেস্ট করে তারপরে বেরিয়ে পড়বো। ড্রেস আর খুলবো টুলবো না, এই যে যা পরে আছি সেটা পরেই চলে যাবো। এটা আমার নতুন ফ্রকটা দেখাবো, চিন্তা নেই দেখাবো। চিন্তা করছে কারণ আমি বলেছি না দেখাবো, আগে দেখেনি, যেদিন এসে সেদিন আমি দেখাইনি। আর ভেবেছিলাম রাখির দিন পরবো, কিন্তু সেদিন আর পড়ার মতন ছিল না, তাই আর পড়িনি। সন্ধ্যেবেলা কি আবার পড়বে, তো আর পড়িনি। আজকে পড়েছি, দেখাবো। এটা আমি ভেবে রেখেছিলাম ব্যাঙ্গালোরের জন্যই তো কিনেছি, ওটা করবো, পড়েছি দেখাবো। হেভি লাগছে, আমার তো খুব মজা এসছে করে। আর মা তোমার বার্থডে ড্রেস পরেছে, যেটা আমি দিয়েছি, সবাই মনে রেখো আমি দিয়েছি, তাই তো? গিফটটা কেমন তোমার এই ফ্রকটা? জানি আমাকে কেমন লাগবে বুঝতে পারছি না, তোমরাই বলো তো। আচ্ছা আমি ভালো করে দেখাবো, তারপর তোমরা বলো যে কমেন্ট বক্সে যে কেমন লাগছে মাকে, মার এই যে আমি বার্থডে গিফট দিচ্ছি যে ফ্রকটা, এটা কেমন লাগছে, মাকে মানিয়েছে কি মানায়নি, তোমরাই বলো, তাহলে তো বুঝতে পারবে, তাই না? তোমরাই বলো, আমার কথা বিশ্বাস হবে না ভালো লাগছে কি লাগছে না। আমি তো বলেছি হেভি লাগছে, আর হবে আমার গিফট দেওয়া, তাই আমি বলছি হেভি, তোমরাই বলো, ঠিক আছে? তো কি খাচ্ছি সেটা দেখাই। তো আজকে দুপুরবেলা হচ্ছে পটল ভাজা আর আন্ডা কারি, রাতের জন্য আছে, রাতেও খাবো, রাতে তো রুটি দিয়ে খাবো, তো খাই। এটা আবার মটরশুটিও আছে, একটা মশা, তাই না নাকি? পোকা, মাছি না, সাদা কালার পোকা। তোমরাই দেখো কত বৃষ্টি, এখন তো তাও কমেছে, যখন আমি ব্লগটা স্টার্ট করলাম, তার আগে অবধি পুরো মুষলধারে বৃষ্টি, পরেও হয়েছে বলতে গেলে। আমরা অনেকক্ষণ এই ব্রিজের এখানটায় দাঁড়িয়েছিলাম, কি করব, আর এর জন্য এখানেই ফটো তুলি বারবার। তারপরে মলে গেলাম, মলে কিছু টুকটাক ওই জিনিসগুলো যেগুলো তোমাকে দেখালাম তোমাদের, সেগুলোই আমি কিনেছি। সেইগুলো কেনার পর আবার আইসক্রিম কিনেছি। বাবা বৃষ্টি তো বৃষ্টি, আমি আর মা আবার আইসক্রিম কিনেছি, ইয়ে দেখাও মা আইসক্রিম। এই যে মণিপাল হসপিটাল, আজকে আমাদের কাজ হয়ে গেছে এখানে সব সকালেই, সেই জন্য এটা কিনলাম। মল থেকে কত কিছু নিয়ে এসেছি। এখানে আমার ফেভারিট ম্যাগি, রানভেরের ম্যাগি। এখানে এই চাইনিজ, এটা আমার খুব ভালো লাগে খেতে। এখানে আছে শেজওয়ান, আর এখানে আছে হট গার্লিক, আর এখানে এই যে গ্রিন চিলি সস নিয়েছি। আমার এই অরিও বিস্কুট নিয়েছি ট্রেনে খাওয়ার জন্য। এখানে জ্যাম নিয়েছি, কিষান জ্যাম মিক্সড ফ্রুটের। পাউরুটিটা নেওয়া হয়নি, এগুলো সব মল থেকে নিয়েছি। আর এখানে শেজওয়ান চাটনি, এটাও নিয়েছি। এখানে স্যুপ নিয়েছি, চিকেন স্যুপ। আর এখানে এটা নিয়েছি। আর মার জন্য কেক, মা খাবে। আর একটু আধটুক আছে, কুরকুরে বলো এ বলো আছে। খাইনি তো সব কিছু ট্রেনে, এগুলো তো আর ট্রেনে খাবো না। এইটা ট্রেনে খাবো, এটা ট্রেনে খাবো, জ্যাম ট্রেনে খাবো, এটা খাবো না, এটা বাড়ি গিয়ে।
হয়ে যাবে, আর মা তো করেই নিয়ে যাবে, কালকেই দেখতে হবে কি কি করে নিয়ে যাচ্ছে। তো এখনের জন্য এই অবধি। সন্ধ্যের টিফিন আর কটা বাজে? 8:15 বেজে গেছে। কি কি নিয়েছি আরো দেখাবো, চলো রুমে গিয়ে দেখাবো সব। সবেই যাচ্ছি, সন্ধ্যের টিফিনও কি সেটাও দেখাবো, এখন না পরে, সব রুমে গিয়ে। কালকে আমরা আবার বেরিয়ে যাব ওই 9টা সাড়ে 9টা, সকাল 9টা সাড়ে 9টার দিকে বেরিয়ে যাবো। 10টা সাড়ে 10টার সময় আমাদের ট্রেন, প্ল্যাটফর্ম 4। মার জন্য এই জায়গাটা ঘোরা হচ্ছে তোমাদের। হ্যাঁ, বাট এই জায়গাটা আমার ভালো লেগেছে। ঠিক আছে, তোর তো বলছি থেকে যা, মা বলছে থেকে যেতে। বাবুকে রান্না বান্না করে দিবি। হ্যাঁ, আমি রান্না করতে পারি না, বাবু আঙ্কেলই রান্না করতে পারে, কত সুন্দর। বলবে ইস কি পাচ্ছি খেতে। আবার নিয়ে এসছি মোমো। আজকে অন্য জায়গা দিয়ে নিয়েছি, কারণ যেখান দিয়ে আগের দিন মানে বাবু আঙ্কেল আমাকে চিনিয়ে দিয়েছিল সেটা আজকে বন্ধ, মানে বৃষ্টির কারণে। তো এখান দিয়ে দেখি খেয়ে কেমন লাগে খেতে। এটাও সেমই নিয়েছে 70। তো দেখি কেমন খেতে হয়। একটু একটু ছোট ছোট, ওটা একটু বেশ বড় বড় ছিল। তো দেখি কেমন খেতে। কিনেছি দেখো, কালকে ট্রেনে যাব না, ট্রেনের জন্য পাউরুটি নিয়েছি, সেই জ্যাম নিয়েছিলাম, পাউরুটি লাগবে তাই এই যে পাউরুটি নিয়ে নিয়েছি। আর এই মশলা, এটা আমার ভালো লাগে, এগুলো চাউমিনের দিয়ে খেতে হেভি লাগে। ফ্রাইড রাইস জানি, বাট এই মশলাটা খুব ভালো। এই একটা, এই দুটো নিয়েছি। এই দেখো ছোটো ছোটো কি কিউট ছোটো ছোটো পাঁপড়, পাঁপড়, আঙুল মশলাওয়ালা, এটা চিপস, এটাও মশলাওয়ালা, ভুট্টা দুটো নিয়ে নিয়েছি বাড়ির জন্য। আর এটা সব থেকে বেস্ট জিনিস ডোডোর জন্য, দেখো দুটো নিয়েছি, ডোডোর জন্য এই দুটো খেলনা নিয়ে নিয়েছি, কিউট কিউট, ভালো লাগবে নিশ্চয়ই।